এসএসসি পরীক্ষা পেছনে নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। জানাবো মসজিদের সাইনবোর্ডে লেখা জয় বাংলার দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে। এদিকে পাচারের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন আওয়ামী লীগ নেতাদের। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বললেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। এসএসসি পরীক্ষা পেছনের কোনো সুযোগ নেই। 10 এপ্রিল থেকে রুটিন মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন। সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো সহ 2 দফা দাবি জানিয়েছেন একদল পরীক্ষার্থী। তারা এই দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো গুজব ও কথিত অসহযোগ আন্দোলন না করে পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ, সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানোর কাজও শেষ পর্যায়ে। এই মুহূর্তে পরীক্ষা পেছনের কোনো সুযোগ নেই। এখন এ ধরনের আন্দোলন অযৌক্তিক। ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানো ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান্না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা উচিত হবে। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী 10 এপ্রিল থেকে এসএসসি দাখিল ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অংশ নেবে 19,28,281 জন পরীক্ষার্থী। মসজিদের সাইনবোর্ডে লেখা জয় বাংলার দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে। নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে মাগরিবের নামাজের সময় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে সাইনবোর্ডে জয় বাংলা স্লোগানের পাশাপাশি বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে বলে লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। স্থানীয়রা বলেন, ঈদের দিন বিএনপি ও সাধারণ মুসল্লির উপর আওয়ামী সন্ত্রাসীদের গুলি বর্ষণের 2 দিনের মাথায় এমন ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কিভাবে বার্তাগুলো সাইনবোর্ড প্রদর্শিত হলেও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কিভাবে এটি ঘটলো তা এখন বোঝা যাচ্ছে না। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং খতিয়ে দেখছি। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো উদ্দেশ্য প্রণোদিত কাজ তা খুঁজে বের করার চেষ্টা চলছে। পাচারের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন আওয়ামী লীগ নেতাদের। জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি নেতারা পাচারের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। জানা গেছে এসব নেতারা দেশ থেকে পাচার টাকায় বিলাসী জীবনযাপন করছেন। সেখানে যেসব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে আছেন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিদেশে বিলাসী ঈদ উদযাপনের ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকে বলছেন তাদের সঙ্গে উপহাস করা হয়েছে। জনসাধারণের মাঝেও তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছে। এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তার সঙ্গে নতুন মাত্রায় যোগ হয়েছে যুক্তরাজ্যে ঈদ উদযাপনের হাস্যোজ্জ্বল ছবি। আওয়ামী লীগ সরকার পতনের পর দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশে মামলা ও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অবস্থায়। যদিও অপারেটিভ সূত্র জানায়, ভারতে বসে বাংলাদেশ আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এই টাকা পাঠিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপর্যস্ত, তখন আওয়ামী লীগের এই সাবেক প্রভাবশালী নেতাদের বিলাসী জীবনযাত্রা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল। মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক 4 মন্ত্রীকে একই ফ্রেমে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে মঙ্গলবার এই সাবেক 4 মন্ত্রী হাসপাতালে যান। এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা বঙ্গোপসাগরে নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলছেন।
তুলছেন, যা মুহূর্তে নিয়ে একটু দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, দেশের সংকটে রেখে কিভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আয়সী জীবনযাপন করছেন। পাচারের টাকায় তারা বিলাসী জীবনযাপন করছেন বলেও মন্তব্য করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন। এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি, রেস্টুরেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন। তাদের অনেকেই কানাডায় বেগমপাড়ায় পরিবার সহ আরামায়েশে দিন কাটাচ্ছেন। কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে বিদেশি শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ বলছেন, দেশের সম্পদ লুট করে এরা আজ বিলাসী জীবনযাপন করেছে, অথচ দেশের সাধারণ জনগণ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে। এটি চরম অন্যায় ও অন্যায্য। একজন নেতা বলেন, আমাদের নেতারা দেশের টাকা লুট করে বিদেশে আয়েশ করছে, আমরা কষ্টে থাকবো আর তারা বিলাসী জীবনযাপন করবে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা উচিত। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের অর্থনীতিতে পূর্ণ বিনিয়োগ করা প্রয়োজন। তারা বলছেন, যেসব দুর্নীতিবাজ নেতা দেশে অর্থ লুটপাট করে বিদেশে পালিয়েছেন, তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়া উচিত। দেশের সম্পদ বিদেশে চলে যাওয়া মানে দেশের জনগণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া। বিশেষজ্ঞরা মনে করেন, যদি এই নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের অর্থ পাচারের ঘটনা আরও বাড়বে। তাই অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি উঠেছে সব মহল থেকে। ভারতে বসে ঈদ বকশিস দীর্ঘ 15.5 বছরের মাথায় ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে এবার ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগের সহ দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের ছোট একটি অংশ কারাগারে। তবে বেশিরভাগ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা ভারত সহ বিভিন্ন দেশে নির্বিঘ্নে পালিয়ে আশ্রয় নিয়েছেন। বাকিরা আছেন দেশের ভেতরে আত্মগোপনে। আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেও গত বছর 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, রাজনীতির মাঠে ফের সক্রিয় হওয়ার অংশ হিসেবে দলটির পলাতক নেতারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পরীক্ষিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া নেতারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সরব এবং সক্রিয় ভূমিকায় রয়েছে। ঈদের লম্বা ছুটিতে দেশে অভ্যন্তরীণ নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রয়োজন মাফিক অস্ত্র ও অর্থের যোগান দিয়েছেন ভারতে বসেই। একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ঈদ বকশিসের নামে টাকাও পাঠিয়েছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর 31 মার্চ দেশের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেন। এবার ঈদ উপলক্ষে টানা 9 দিনের ছুটি পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। লম্বা ছুটির ফলে রাজধানী কার্যত ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের পরিকল্পনায় নাশকতামূলক কর্মকাণ্ডের ছক আঁকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। তাদের সঙ্গে যুক্ত হন আওয়ামী লীগের আরও 2 সংগঠন, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরাও। সংশ্লিষ্টরা বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার সতর্ক নজরদারির কারণে ঈদকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ঠেকানো গেলেও হুন্ডির মাধ্যমে